একবার ভাবুন তো, এমন একটা ব্যবসার কথা যেটা শুধু লাভজনক কিনা, আমাদের পরিবেশের জন্য খুব ভালো। হ্যাঁ, আজকের ভারতের কাগজের ব্যাগ তৈরির ব্যবসা কিন্তু ঠিক এমনই একটা দারুণ সুযোগ। তো চলুন, এই সোনালী সুযোগটাকে একটু কাছ থেকে খুঁটিয়ে দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন 16%, এটা কিন্তু যে সে সংখ্যা না। ভারতে ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত কাগজের ব্যাগের বাজার প্রতি বছর এই হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। মানে বুঝতেই পারছেন কি বিশাল একটা ব্যাপার। এই অবিশ্বাস্য গ্রোথই বলে দিচ্ছে যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কিন্তু হঠাৎ করে এত চাহিদা বাড়ছে কেন? কারণটা কি? এই যে এত বড় গ্রোথ, এর পেছনের আসল কারণ হল সরকারের ২০২২ সালের প্লাস্টিক ব্যান। যখন একসাথে ১৯টারও বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম নিষিদ্ধ করে দেওয়া হলো, তখন প্যাকেজিং ইন্ডাস্ট্রির পুরো ছবিটাই কিন্তু বদলে গেল। আর ঠিক তখনই একটা নতুন দরজা খুলে গেল কাগজের ব্যাগের জন্য। তো চলুন এবার সেকশন 1-এ যাই। সোনালী সুযোগ, মানে কেন কাগজের ব্যাগের এই চাহিদাটা এত মজবুত আর দীর্ঘমেয়াদী হতে চলেছে। এটা কিন্তু কোনো দুদিনের ট্রেন্ড না, বরং ভারতের বাজারে এটা একটা স্ট্রাকচারাল, মানে একটা মৌলিক পরিবর্তন যা সহজে পাল্টাবে না। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন চাহিদাটা কত দিক থেকে আসছে। একদিকে সরকারের নিয়মকানুন তো আছেই, যা সবাইকে কাগজের ব্যাগ ব্যবহার করতে একরকম বাধ্য করছে। আবার অন্যদিকে দেখুন, ডিমার্ট, জোম্যাটোর মতো বড় বড় কোম্পানি থেকে শুরু করে পাড়ার ছোট দোকান, সবারই এখন লক্ষ লক্ষ কাগজের ব্যাগ লাগছে। শুধু তাই না, ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স, ওষুধের দোকান, মানে এফএমসিজি সেক্টর, সব জায়গায় চাহিদা। এমনকি দেশের বাইরে বিদেশও জিনিসপত্র পাঠানোর জন্য কাগজের ব্যাগের চাহিদা বাড়ছে। সোজা কথায় কাস্টমারের অভাব হওয়ার চান্স প্রায় নেই। বেশ, সুযোগটা তো বোঝা গেল। এবার দ্বিতীয় ধাপে আসা যাক, নিজের ব্যবসার মডেল বেছে নেওয়া, মানে মূলধন আর লক্ষ্য অনুযায়ী কোন পথে এগোনো ঠিক হবে। ছোট করে শুরু করবেন নাকি একেবারে বড় স্কেলে? কি কি অপশন আছে আসুন দেখে নেই। ব্যবসার সাইজের উপর ভিত্তি করে দেখুন দুটো মডেল আছে। একটা হলো ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট। যদি ১৫ থেকে ২৫ লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট থাকে, তাহলে এটা দিয়ে শুরু করা যায়। লোকাল B2B সাপ্লাই, মানে স্থানীয় দোকান বা ছোট ব্যবসায়ীদের জন্য ব্যাগ তৈরি করা। আর যদি বাজেটটা একটু বেশি হয়, ধরুন ৩০ থেকে ৫০ লাখ, তাহলে একটা মিড স্কেল ইউনিট বানানো যেতে পারে। এদের টার্গেট হবে বড় বড় রিটেল চেন বা এফএমসিজি কোম্পানিগুলো। ব্যবসার মডেল কিন্তু শুধু সাইজের উপর নির্ভর করে না, স্পেশালাইজেশনের ওপরও করে। যেমন একটা অপশন হলো জব ওয়ার্ক বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করা, মানে মেশিন আপনার, কিন্তু আপনি অন্য কোম্পানির জন্য তাদের ব্র্যান্ডের ব্যাগ বানিয়ে দিচ্ছেন। এতে মাত্র ৮ থেকে ১৫ লাখ টাকা বিনিয়োগেই শুরু করা যায়, আর ঝুঁকিও কম। আর একটা মডেল হলো প্রিন্টেড ব্র্যান্ডেড ব্যাগ তৈরি করা। এখানে ইনভেস্টমেন্টটা বেশ বড়, প্রায় ৪০ থেকে ৬০ লাখ, কিন্তু লাভের মার্জিনও অনেক হাই, প্রায় ৩০-৪০%। বিশেষ করে প্রিমিয়াম বা গিফটিং মার্কেটের জন্য এটা দারুণ। সেকশন ৩, প্রয়োজনীয় মূলধন। আচ্ছা, এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে। এই ব্যবসাটা শুরু করতে ঠিক কত টাকা লাগবে? চলুন পুরো বিনিয়োগটাকে দুটো ভাগে ভেঙে দেখি। একটা হলো ওয়ান টাইম কস্ট বা এককালীন খরচ, আর অন্যটা হলো মান্থলি বা মাসিক খরচ। এই যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যাকে আমরা ক্যাপেক্স বলি, মানে যেটা একদম শুরুতে একবারই লাগে, তার ব্রেকডাউনটা দেখুন। মোট খরচের সিংহভাগ, প্রায় ৬০% চলে যায় কাগজের ব্যাগ তৈরির মেশিনের পেছনে। এটাই তো আপনার ব্যবসার আসল অ্যাসেট। এরপর প্রিন্টিং মেশিন, ফ্যাক্টরি সেটআপ আর লাইসেন্স বা অন্যান্য ছোটখাটো বিষয়ে বাকি টাকাটা লাগে। একবার তো ফ্যাক্টরি বসে গেল, কিন্তু ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো প্রতি মাসে টাকা লাগে, তাই না? এইকেই বলে অপেক্স বা রানিং কস্ট। একটা ছোট ইউনিটের জন্য কাঁচামাল, মানে কাগজ, কালি, কর্মীদের মাইনে, ইলেকট্রিসিটি বিল আর ফ্যাক্টরির ভাড়া, এই সব মিলিয়ে মাসে মোটামুটি ৩ থেকে ৬ লাখ টাকার একটা খরচ আছে। এই ওয়ার্কিং ক্যাপিটালের প্ল্যানিংটা কিন্তু খুব জরুরি। তবে এই টাকার অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভালো খবর হলো সরকার কিন্তু এই ধরনের ব্যবসাকে দারুণভাবে সাপোর্ট করছে।
এমএসএমই মুদ্রা লোন আছে, যেখানে ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে লোন পাওয়া যায়। সিজিটিএমএসসি স্কিম আছে, যা ক্রেডিট গ্যারান্টি দেয়। এছাড়া বিভিন্ন রাজ্য সরকার মেশিনারির উপর ১৫ থেকে ২৫% পর্যন্ত সাবসিডি বা ভর্তুকি দেয়। মানে টাকার যোগান দেবার জন্য কিন্তু অনেক রাস্তাই খোলা আছে। বেশ, টাকা পয়সার হিসেব তো হলো, কিন্তু আসল কথা তো লাভ। কবে থেকে প্রফিট আসা শুরু হবে? সেকশন 4-এ আমরা এই লাভের পথে যাত্রার ম্যাপটাই দেখব। একটা ছোট ইউনিটের উদাহরণ দিয়েই ব্যাপারটা বোঝা যাক। দেখুন, ঠিকঠাকভাবে চললে মাসে প্রায় ৩ লাখ ব্যাগ তৈরি করা সম্ভব, আর তা থেকে আয় হতে পারে প্রায় ১৯.৫ লাখ টাকা। সব খরচা বাদ দেবার পরেও একটা হেলদি গ্রস মার্জিন থাকে প্রায় ৩৫ থেকে ৪৫%। মানে প্রথম বছরেই প্রতি মাসে ২ থেকে ৪ লাখ টাকা নেট লাভ করা কিন্তু সম্ভব। লাভের এই জার্নিটা কিন্তু একদিনে হয় না। এই টাইমলাইনটা দেখুন, প্রথম ৩ মাস তো সেটআপ আর ট্রায়াল চালাতেই কেটে যায়, তখন ক্যাশ ফ্লো নেগেটিভ থাকে। ৩ থেকে ৬ মাসের মধ্যে ধীরে ধীরে প্রোডাকশন বাড়ে আর ব্যবসাটা ব্রেক ইভেনে কাছাকাছি চলে আসে, মানে লাভ লোকসান সমান সমান। আর ৬ থেকে ১২ মাসের মধ্যে একটু একটু করে লাভ শুরু হয়, আর মোটামুটি ১ থেকে ২ বছরের মধ্যে ব্যবসাটা কিন্তু কনসিস্টেন্টলি, মানে ধারাবাহিকভাবে লাভজনক হয়ে ওঠে। তাই ধৈর্য আর প্ল্যানিং, এই দুটো জিনিস এখানে খুব জরুরি। এবার সেকশন 5, সেটআপ এবং আইনি পদক্ষেপ। যে কোনো ব্যবসা শুরু করতে গেলে কিছু আইনি ধাপ তো পার করতেই হয়। চলুন দেখে নিই ব্যবসাটা চালু করার জন্য সবথেকে জরুরি কাজগুলো কি কি, একটা সিম্পল চেকলিস্টের মাধ্যমে। এই স্টেপগুলো খুব মন দিয়ে দেখুন। প্রথমত, কোম্পানি আর জিএসটি রেজিস্ট্রেশন তো লাগবেই, এটা আপনার ব্যবসার আইনি পরিচয়। দ্বিতীয় আর সবথেকে গুরুত্বপূর্ণ হল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এনওসি বা ছাড়পত্রের জন্য আবেদন করা। এটাতে কিন্তু সবথেকে বেশি প্রায় ৪ থেকে ৮ সপ্তাহ সময় লেগে যায়। তাই বুদ্ধিমানের কাজ হল এই আবেদনটা সবার আগে করে দেওয়া। আর এই লাইসেন্সের প্রসেস চলার ফাঁকেই মেশিন কেনা আর কাঁচামালের সাপ্লায়ার ঠিক করে ফেলার কাজগুলো সেরে ফেলতে হবে। এতে অনেকটা সময় বেঁচে যাবে। সেকশন 6, চ্যালেঞ্জ এবং সমাধান। দেখুন, সব ব্যবসায় তো আর ফুলে ভরা পথ নয়, কিছু কাঁটাও থাকে। একটা রিয়ালিস্টিক ছবি বোঝার জন্য চলুন এই ব্যবসার কিছু কমন চ্যালেঞ্জ আর সেগুলো সামলানোর উপায় নিয়ে কথা বলা যাক। চ্যালেঞ্জ তো কিছু আসবেই, যেমন ধরুন কাঁচামাল, মানে কাগজের দামের ওঠানামা একটা বড় সমস্যা। এটা সামলাতে হলে হাতে অন্তত ৬০-৯০ দিনের স্টক রাখতে হবে, বা সাপ্লায়ারদের সাথে লম্বা সময়ের জন্য চুক্তি করে দামটা ফিক্স করে নিতে হবে। আবার ধরুন হঠাৎ করে ওয়ার্কিং ক্যাপিটালের অভাব হলো, এর জন্য আগে থেকে ব্যাংকের সাথে ইনভয়েস ডিসকাউন্টিংয়ের ব্যবস্থা করে রাখা ভালো। মেশিনে সমস্যা হতে পারে, তার জন্য জরুরি কিছু পার্ট স্টকে রাখতে হবে। আসল কথা হলো, প্রত্যেকটা সম্ভাব্য সমস্যার জন্য যদি আগে থেকে একটা প্ল্যান বি রেডি থাকে, তাহলে কিন্তু বড়সড় ধাক্কা সামনে নেওয়া যায়। আর সবশেষে একটা সবচেয়ে জরুরি কথা, যেটা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। মেশিনে লাখ লাখ টাকা ঢেলে দেওয়ার আগে আপনার কাছে অন্তত একজন পাকা ক্রেতা আছে কিনা সেটা নিশ্চিত করুন। সবসময় আগে চাহিদা যাচাই করুন, তারপর বিনিয়োগ। এই একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, এই ব্যবসায় ভালো মেশিন বা অনেক টাকার থেকেও বড় সম্পদ হলো সঠিক প্ল্যানিং আর দূরদৃষ্টি।